আজকে বলি 32 নম্বর সেই সাসেপ্টেবিলিটি। খুব সুন্দর করে এগুলি বুঝবা, কিন্তু না বুঝলে আনন্দ পাবা না। খুব সুন্দর করে বুঝতে হবে, মর্মার্থ উপলব্ধি করতে হবে। আমাদের 32 নম্বরে সেই প্রবণতার মধ্যে যেটা আলোচনা করা হচ্ছে, বলছে তাহলে রোগ শক্তি দ্বারা একটা আক্রান্ত হলো, সেটা আমরা গত 31 নম্বর সূত্রে বলেছি। এবার 32 নম্বর সূত্রে বলা হচ্ছে কিন্তু কৃত্রিম রোগ উৎপাদক শক্তি সমূহ, তাই একটা ন্যাচারাল ডিজিজ আর একটা আর্টিফিশিয়াল ডিজিজ। তাই ন্যাচারাল ডিজিজ বলতে মানুষের যে রোগগুলি হয় তাকে ন্যাচারাল ডিজিজ বলে, আর রোগ উৎপাদক কৃত্রিম শক্তি বলতে ওষুধ শক্তি। ওষুধ দ্বারা আমাদের প্রাণ শক্তি আক্রান্ত হয়, অর্থাৎ রোগ লক্ষণ উৎপন্ন করে ওষুধ দ্বারা। ওষুধ একটা ডিজিজ, আর্টিফিশিয়াল ডিজিজ, আর একটা ন্যাচারাল ডিজিজ। মানুষের যেটা হয় সেটা ন্যাচারাল ডিজিজ, আর ওষুধ কিন্তু আর্টিফিশিয়াল ডিজিজ। খুব সুন্দর করে মনে রাখবা। বলা হচ্ছে কিন্তু কৃত্রিম রোগ উৎপাদক শক্তিসমূহ যারা ঔষধ নামে অভিহিত, তাদের অবস্থা অন্যরূপ। কি অন্যরূপ? বলা হচ্ছে যাহা প্রকৃত ঔষধ তাহা সকল সময় সকল অবস্থায় এবং প্রত্যেক জীবিত মানবের উপর ক্রিয়া প্রকাশ করিয়া মানব শরীরকে ইহারই বিশেষ লক্ষণগুলি উৎপন্ন করে। যদি মাত্রা বেশ গুরুতর হয় তবে স্পষ্টতই তাদের বুঝিতে পারা যায়। অতএব প্রধানত প্রত্যেক জীবিত মানব শরীর ঔষধের ব্যাধি কর্তৃক সকল সময়ে এবং সকল অবাধে আক্রান্ত এবং অভিভূত হইতে বাধ্য হয়। কিন্তু স্বাভাবিক ব্যাধির অবস্থা যে অন্যরূপ তা পূর্বেই বলা হয়ে আছে। তাহলে আমরা কি বলেছিলাম যে রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার কিন্তু কিছু সাপেক্ষ থাকে, সবার হয় না। এটা আমি গত 31 অর্গান অনুচ্ছেদে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। 32-এ যেটা বলা হচ্ছে রোগ শক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ডিজিজ, ওষুধ নামে যারা অভিহিত, এই ওষুধ এমন একটা শক্তি, রোগ শক্তির থেকে এমন বিশাল শক্তি যে ইহা দ্বারা প্রত্যেক মানব আক্রান্ত হবে। আর যদি মাত্রা শক্তি বেশি হয় তাহলে লক্ষণগুলি পরিষ্কার রূপে বোঝা যাবে যে হ্যাঁ, এবার ওষুধ লক্ষণগুলি প্রকাশ করছে। কেন এটা জানা দরকার? তাহলে আমি রোগীকে ওষুধ দেওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে আমার ওষুধের লক্ষণই প্রকাশ করছে। তোমরা ঝপ করে মনে করো না ওই ওষুধ দেওয়ার পরে ওষুধ লক্ষণ প্রকাশ করছে কটিনাইট্রিক অ্যাসিড, না না, ওটা লাইকোপোডিয়ামও প্রকাশ করে, সালফারও প্রকাশ করে, সব ওষুধেই প্রকাশ করে। অর্থাৎ মাত্রা যদি, শক্তি যদি বেশি হয়ে যায়, সকল ক্ষেত্রেই কিন্তু ওষুধের নিজস্ব কিছু ক্ষমতা প্রকাশ করবে। যাই হোক, তাহলে ওষুধ কিন্তু প্রত্যেকে আক্রমণ করে। আজকে যদি আমার বাড়িতে 8 জন সুস্থ মানুষ থাকে, অর্থাৎ যারা সাধারণত কোনো রোগী ভোগ করে না, রোগ ভোগ করে না, এদেরকে আমি যদি কন্টিনিউয়াস সেই নাকঝুড়িটা বলো, সালফার বলো, লাইকোপোডিয়াম বলো, পটোফাইলাম বলো, আমি যদি কন্টিনিউয়াস খাওয়াতে লাগি, তাহলে কিন্তু সেই ওষুধের লক্ষণগুলি এই মানব 8 জনের দেহ মনের মধ্যে দিয়ে প্রকাশ পাবে না। তোমরা মনে করো না যে পটোফাইলাম খাওয়ালে কালকের থেকে একদম পাতলা জলের মন পায়খানা করবে, দুর্গন্ধ পায়খানা করবে, পেটের মধ্যে গড়গড় করে ডাকবে, কলকল করে ডাকবে, বা এত এত মল হবে, প্রচন্ড দুর্গন্ধ হবে। না না, ওইটা কিন্তু রোগ ফল। রোগ লক্ষণ আর রোগ ফল খুব জন্ময় থাকে। আগে হবে রোগ, প্রাণ শক্তি, রোগ শক্তি দ্বারা, প্রাণ শক্তি ওষুধ শক্তি দ্বারা আক্রান্ত হলো। এইবার কিছু
অনুভূতিমূলক লক্ষণ প্রকাশ করলো মেন্টাল এবং বডিতে। এইবার যদি কন্টিনিউয়াস ব্যবহার করা যায় তাহলে দেখা যাবে কিছু রোগ ফলও আসলেও আসতে পারে, কিন্তু প্রুভিং এর সময় এই রোগ ফলগুলি আনা হয়নি। কাউকে ওষুধ দিয়ে রক্তস্রাব তৈরি করা হয়নি, কাউকে ওষুধ দিয়ে কলেরা তৈরি করা হয়নি, কাউকে ওষুধ দিয়ে মাংস তৈরি করা হয়নি, কাউকে ওষুধ দিয়ে মাইগ্রেন হেডেক তৈরি করা হয়নি, কাউকে ওষুধ দিয়ে অর্শ বা ভবনটা তৈরি করা হয়নি। এগুলি হচ্ছে রোগ ফল। তাহলে এই যে আত্ম অনুভূত হ্যার বৃদ্ধিযুক্ত কষ্ট, অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ, মানসিক লক্ষণ, এইগুলি সবসময় মনে রাখবা। এর উপরে নির্ভর করে ওষুধ হবে। ওই অশ্বের স্কুইলার দাও, রক্ত পড়ছে তো হেমামেলিস দাও, ওই রস হয়েছে তো র্যাটানিয়া দাও না, এই রকম কিন্তু হলে যে আমাদের যদি মনের মধ্যে একবার গেঁথে যায় তাহলে কিন্তু জীবনেও আর এই হোমিওপ্যাথিতে বড় কিছু আয়ত্ত করা যাবে না। তোমার দ্বারা মানব কল্যাণ হবে না, অর্থ হবে। হ্যাঁ, অর্থ রোজগার করে তো ধারায় কোনায় চিটারি করলে প্রচুর অর্থ করা যায়, মানব কল্যাণ হবে না। নিজে বোঝা যাবে না যে আমি একটা রুগী ট্রিটমেন্ট করলাম, এ কখনো ধারণা হবে না। টাকা হবে, যাক, অসৎ পথে পয়সা মানে রোজগার করা। এই এপিসোডে কি বলছি, ওষুধ শক্তি এমন শক্তি, রোগ শক্তির থেকে প্রচুর শক্তিশালী। সে কিন্তু অবাধে প্রত্যেক মানুষকেই আক্রমণ করে। দেখো আমাদের দেখবো অনেক ডাক্তাররাই আসে, বা কখনো কখনো হয়তো আমারও মনে হয় ওষুধটা না কাজ করলো না। ওষুধ কাজ করলো না মানে ওষুধ আবার কাজ করে না, এটা কথা লাগি। ওষুধটা আমি তো নির্বাচন করতে পারিনি তাই কাজ করিনি। ওষুধ আবার কাজ করে না মানে, আগুন যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলে এই পেট্রোলের গায়ে আগুন জ্বলবে, এই পেট্রোলের গায়ে আগুন জ্বলবে না। এখানে ব্রাহ্মণ পেট্রোল নিয়ে বসে আছে, এখানে শুদ্ধ পেট্রোল নিয়ে বসে আছে, ওখানে দেখা গেল মহামানব পেট্রোল নিয়ে বসে আছে। তার দেশলাই জানলে কি এক একজনের গামলার পেট্রোল এক এক রকমের করে জ্বলবে, বাটারটা জ্বলবে না? এটা কি হয়? না, তা নয়। এখানে মানব দেহে যদি লক্ষণ অনুযায়ী যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই উপকার শুরু হয়ে যাবে। হ্যানিমান সাহেব বা কেন সাহেব এমন বলেছেন যে ওষুধ প্রয়োগ করার পরে যদি ওভার সেন্সিটিভ পেশেন্ট হয় তাহলে রুগী বুঝতে পারে ডাক্তারবাবু আপনার ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে সর্বশিরা আস্তে 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 ওষুধটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ আমি শান্তির বাতাবরণ খুঁজে পাচ্ছি। যদিও তরুণ লোকের ক্ষেত্রে এটা সম্ভব হয়। তাহলে আমাদের ওষুধ নির্বাচন হয় না, ওষুধের নামে দোষ দিই। ওষুধ নির্বাচন করতে পারি না, ওষুধের কোম্পানির নামে দোষ দিয়ে দিই। ওষুধ নির্বাচন করতে পারি না, রুগীর ঘরে ঘানটা বদনাম চাপিয়ে দিই। তার মানে সে মাদলি বেচার মতন, আমার এই মাদলিটা নিয়ে যাও, আপনার কিন্তু এই অর্থটা ফেলে যাবে। এবার অত অর্থ তো কন্টিনিউয়াস একভাবে থাকে না, হয়তো 15 দিন রক্ত পড়েনি, ওই মাদুরির গুলি না, আমার অর্থটা এখন ভালো, ওই ঝড়ে কলাকাল মানে ফগরির কেরামতি বাড়ে, অর্থাৎ একটু ভালো। অথবা 2 মাস পরে সে বললো দাদা আপনার মাদলি বোনে চেঞ্জ করতে হবে, আর দেখেন আমার আবার রক্ত পড়ছে। হ্যাঁ, বলিবেন না মরা বাড়ি যেও না, মরা লোকের সাথে স্পর্শ করো না, ওই মরা লোকের সাথে স্পর্শ করে দৌড় হয়ে গেছে। তার মানে কে রান্না করবে? কে? বড় বউ। ও কুটিছে কে? না, ওই মেজো বউ কুটি, ওই কুটেই দোষ করেছে, ওই রান্নার দোষ না, ওই কুটেই দোষ হয়েছে, ওই জন্য রান্নাটা ভালো হয়নি। মানে আমরা কিন্তু দোষ নিতে রাজি নেই, সবসময় অন্যের ঘাড়ে দোষ পাই, ওষুধ কোম্পানির ঘাড়ে, ওষুধের ঘাড়ে, রুগীর ঘাড়ে। আমি যে একবার ওষুধ চয়েস করতে পারিনি, ওষুধ নির্বাচন করতে পারিনি, একবারও দোষ দিই না। যদি অর্গানন পড়া থাকে ভালো করে তাহলে আমি জানবো যে আমার ওষুধ মারাত্মক শক্তিশালী, একটা অ্যাটমিক পাওয়ার। রুগীদেরকে সঠিকভাবে প্রয়োগ করলে, অর্থাৎ সাদৃশ্য বিধানে প্রয়োগ করলে ওষুধ কথা বলবেই বলবে। আচ্ছা, পরিষ্কার কথা। এবং প্রবাদদের মধ্যেও দেখা গিয়েছে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সকল ব্যক্তি, শিশু, বয়স্ক, মধ্যবয়স্ক, স্ত্রী, পুরুষ, যাদের মধ্যে প্রয়োগ করা হয়েছে সকলেই কিন্তু কম এবং বেশি লক্ষণ প্রকাশ করেছে।
কম এবং বেশি লক্ষণ প্রকাশ করে কেন না, ওখানেও সাসেপ্টিবিলিটি থাকে। কোন কোন ভেষজ দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষমতা বেশি থাকে, তারা মেলা লক্ষণ প্রকাশ করে, বা একটু ওভার সেন্সিটিভ পেশেন্ট থাকে, তারা মেলা লক্ষণ প্রকাশ করে। কারোর ওভার মানে সেন্সিটিভটা একটু কম, যে কম লক্ষণ প্রকাশ করলো, কারোর সাসেপ্টিবিলিটি একটু কম, তাই কম লক্ষণ প্রকাশ করলো, কিন্তু লক্ষণ প্রকাশ করবেই, এটা জানতে হবে। আমার ওষুধ যদি সঠিক হয়, রোগীর উপকার হবেই। ওষুধ শক্তির দ্বারা প্রত্যেকেই আক্রান্ত হয়, এটার জন্য মাথায় থাকে। যাক, তাহলে তোমরা এই 32 নম্বরটা বুঝলে। এবার আমি এর পরে 33টা বলবো, রাখি।